অঞ্চলে গোয়াবাড়ি এলাকায় যে একটা রাস্তা গ্রামবাসীদের অভিযোগ বহুদিন ধরে জানিয়ে দিদিকে বলকে ফোন করেও কোনো কাজ হয়নি, এমনটাই অভিযোগ করছে। কি বলবেন? কি বলবো, আর বাংলার সরকার যেভাবে চালাচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রহসন হচ্ছে প্রত্যেকটা জায়গাতে। পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ সব কিছু থাকার পরেও এখন দিদির নতুন আর একটা প্রকল্প শুরু করেছে, পাড়ায় সমাধান। তাহলে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত করে লাভ কি? এত মানুষকে পঞ্চায়েত রিজেকশনের সময় খুন করা হলো কেন? কি দরকার আছে? তাহলে প্রথম থেকে দিদি একাই সব করতে চাইছে, দিদি সব কিছু একাই করছে। দিদির লোকদের দিয়ে রীতি মতন এই সমস্ত ভুজরুকি চাল চালাচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে করেই হোক দিদি পাড়ায় সমাধান করবে না কি করবে, প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা বুথে। শুধু আজকে গুয়াবাড়ি রাস্তা বলে না, আপনি নালাগোলা ফরিদপুর থেকে শুরু করে রাস্তা শুরু করুন, জিএমপুর দেখুন, সব জায়গাতে দেখুন, পাকুয়াতে কোথাও রাস্তা একটাও ভালো নেই। এত মানুষ কাদাতে এখনো চলাফেরা করছে। বামনগোলা থেকে মদিপুকুর হসপিটাল যেতে, বামনগোলাতে একটা স্কুল, বাচ্চারা যেতে, এবং প্রত্যেক জায়গাতে এরকম এক হাঁটুর উপরে কাদা, প্রত্যেকটা রাস্তাতে। মানে মানুষের চলার খুবই অসুবিধা। দিদি শুধুমাত্র প্রহসন চালাচ্ছে, শুধুমাত্র বুজরুকি চালাচ্ছে। এই 26-এ নির্বাচনের জন্য এই পাড়ায় সমাধান করে লোককে এখন দেখাতে চাচ্ছে যে না, আমি এই কাজ করছি, কিন্তু কিচ্ছু না, এগুলো কিচ্ছু হবে না। যদিও একটা রাস্তা করতো তাহলে বোঝা যেত না রাস্তা করছে, এগুলো কিচ্ছু না। এখন শুধু বামনগোলা ব্লক হবিবপুর বিধানসভা দীর্ঘদিন থেকে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারেনি। গত 23-এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমরা পেয়েছি। পাওয়ার পর এই যে বামনগোলা ব্লকে দীর্ঘদিন থেকে বঞ্চিত জায়গা, আগের বিগত দিনের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং এমপি এমএলএরা কাজ করেননি। বিগত দিনে আমাদের সাংসদ ছিলেন মৌসুম নূর, উত্তর মালদার এমপি। উনি থাকা অবস্থায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে বেশ কিছু রাস্তা করেছেন, কিন্তু এই বিগত 11 বছরে এমপি আমাদের এখানে সম্মানীয় খগেন মুর্মু মহাশয় ছোট ছোট 2-1টা লাইট ছাড়া উনি একটা রাস্তাঘাট করেননি। ঠিক সেরকমই এমএলএও আমাদের জুয়েল মুর্মু, এর আগে খগেনবাবু ছিলেন, ইনারা কোনো রকম কাজকর্ম করেননি। এবার ইনাদের যে একটা টাকা বড় ধরনের বড় কাজের ওনারা করেননি। আমরা গ্রাম পঞ্চায়েতে 23 সালে আসার পর থেকে দফায় দফায় আমরা গোটা বামনগোলা ব্লক জুড়েই আমরা কাজগুলো করছি, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, রাস্তাঘাট বিভিন্ন দিকে খারাপ, মানুষ তো সব দিকেই বলবে যে আমার রাস্তা খারাপ, আমার রাস্তা খারাপ। কিন্তু আমরা এই 2-2.5 বছরের মধ্যে যত কাজ করেছি, যদি এই কাজের ধারাটা বিগত দিনে বজায় থাকতো তাহলে আমাদের এলাকায় এই কথাগুলো মানুষ বলতো না। আমরা 2.5 বছরে যা করেছি, আগামী দিনে আমরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সহ সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুথে বুথে 10 লক্ষ টাকা করে দিয়েছেন আমার পাড়া আমার সমাধানে। এই টাকার কাজ তারপরেও মমতা ব্যানার্জি পথশ্রী প্রকল্প যে কাজগুলো নিয়েছেন, আমরা বামনগোলায় কাজগুলো ধরেছি। পুজোর পর হয়তো কাজগুলো শুরু হয়ে যাবে, এখন বর্ষা হচ্ছে না। আর যে কথাটা আপনারা বলছেন গোয়াবাড়ির রাস্তাটা ধরা আছে, আগামী দিনে রাস্তাগুলো হয়ে যাবে, কিন্তু এখন বর্ষা, মানুষ ধৈর্য হারিয়ে ফেলছে।